চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমরা বিভিন্ন ধরনের পদ দিয়ে তো খেয়েইছি, যেমন ধরো চিংড়ি ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির বড়া, কুচো চিংড়ি চচ্চড়ি, বাটি চচ্চড়ি, এগুলো তো নানা রকম খেয়েছি। তো আমরা এই সময় শীতের মধ্যে যাচ্ছি, আর শীতের সময় তোমরা জানোই নানা রকমের শীতের সবজি পাওয়া যায়। আর কেননা এই শীতের সবজি দিয়েই এই চিংড়ি মাছটার রেসিপিটা বানানো যাক, যার খেতে কেমন হবে অবশ্যই লাস্টে আমরা দেখব। তো আমার কাছে কিছু শীতের সবজি ছিল, তো সব সবজি আমি একটু 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 করে দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করব। হাতের কাছে সামান্য একটুখানি চিংড়ি মাছ থাকলেই কিন্তু এই রেসিপিটা ইজিলি তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু অল্প কুচো চিংড়ি দিয়ে কিন্তু পরিবারের সবাই কিন্তু চিংড়ি মাছের স্বাদও পাবে। তো এই জন্য হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি বানিয়ে নিচ্ছি। বাই দেবে আমি আলপনা, তোমরা দেখছো আলপনাস কিচেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সঙ্গেই রেখো, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করা অনুরোধ রইল। তো চলো রেসিপিটা দেখো, অলরেডি আমি শুরু করে দিয়েছি। এবারে দেখো সমস্ত সবজি দিয়ে কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। তো দেখো নিয়ে নিয়েছি, তার সাথে দেখো কুচো চিংড়ি ভালো করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে দিলাম। তোমরা দেখে নিয়েছো অলরেডি কী কী দিয়েছি। বেশি কিছু ইউনিক মশলা না, বাড়িতে যেগুলো অ্যাভেলেবেল থাকে ঠিক সেই রকমই মশলা দিয়েই আমি কিন্তু রেসিপিটা দুর্দান্ত তৈরি করব। তো একেবারে হাতে মাখা, যত তুমি হাতে টেস্টি করে মাখতে পারবে রেসিপিটা তত বেশি সুন্দর হবে। এই রেসিপিটা এতটাই চটজলদি হয় যে কেউ খুব সহজেই খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে। তো দেখো চুলায় বসাতে কিন্তু একদম বয়েল হয়ে গেছে, জলও শুকনো শুকনো হয়ে গেছে। তো মাঝে একবার হালকা হাতে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ এটা মিডিয়াম টু লো ফ্লেমে, এটা লো ফ্লেমেই রাখবো আমি। লো ফ্লেমে এটা কিছুক্ষণ বয়েল করব। দেখো ধীরে ধীরে বয়েল হচ্ছে। আবারও এবার এটা নাড়াচাড়া করে দেবো। এটা যেহেতু শুকনো শুকনো করবো, তো ওই জন্য শুকনো শুকনোই করার জন্য আরও একবার নাড়াচাড়া করলাম। তোমরা যদি চাও এটা মাখা মাখা রাখতে পারো। তো এটাকে দেখো সব কিছু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, কোনো সবজি কিন্তু সেদ্ধ হতে বাকি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর মাত্র দেখো কয়েকটা চিংড়ি মাছ দিয়ে পরিবারের সবাই মিলে কিন্তু এই রেসিপিটা উপভোগ করতে পারবে। আর খুব কম সময়ে চটজলদি বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। তোমরা হাতের কাছে যে সবজি পাবে সেটা দিয়ে এটা চটপট বানিয়ে নিতে পারবে। তো একেবারে দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করবো। দেখো কত সুন্দর লুক দিয়েছে, অসাধারণ লুক দিয়েছে এই রেসিপিটা, খেতেও কিন্তু অসাম। তো এটা তো গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে আমি ট্রাই করবো। এই দেখো রেসিপিটা নিয়ে নিলাম। তবে একটা হলো, যদি ভালো লাগে ভিডিওর অবশ্যই একটা লাইক কমেন্ট তো অবশ্যই করো, আর প্রচুর পরিমাণে শেয়ারও করো। তো দেখো কত সুন্দর লুক দিয়েছে। চলো আর আমি ওয়েট করতে পারছি না, এবার আমি ট্রাই করব। অনেক হয়েছে, এবারে গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা ট্রাই করব। চিংড়ি মাছ সমস্ত সবজি মেখে নিয়ে খেতে যে অসাধারণ লাগে তোমাদের কি বলবো আমি। এই দেখো। তো বন্ধুরা আজ আসি, আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।